বিয়ে করবি আরো? তোর বিয়ে? ও বাবা লজ্জা, ও মা। হালকা খুব সুন্দর হয়েছে। আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, বাট এটা একটা টেলিপ্যাথি তো বটেই। টি শার্ট এটা রূপোর পেন। এটা হে গুড মর্নিং। আরুর অন্নপ্রাশন কালকে তো দেখলে। আজকে সকালবেলা আমি যাচ্ছি মায়ের মন্দিরে, মানে যেখানে কালকে আরুকে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, চৌরঙ্গী মায়ের মন্দিরে। অ্যাকচুয়ালি ওখানে কালকে মানে অঞ্জলিটা দেওয়া হয়নি, তোমাদেরকে বলেছি প্রবাবলি কালকে, তো অঞ্জলিটা দেওয়া হয়নি। আর সেই কারণেই পুরোহিত মশাই বলেছিল যে কারণ ভোগ নিবেদন হয়ে গেছিলো, তারপরে অঞ্জলি দেওয়া যেত না, সেটা আমি জানতাম না। নির্জলে উপোস ছিলাম, আজকে উপোস আছি। তো পুরোহিত মশাই বলেছিলেন যে কালকে আসো, কালকে অক্ষয় তৃতীয়ার দিন, ভীষণ ভালো দিন, ছেলের নামে কালকে পুজো দিয়ে যে উপোস থেকে অঞ্জলি দিয়ে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই ভাবলাম সকাল সকাল গিয়ে ঠাকুরের মন্দিরে একটু পুজো দিয়ে আসি। তো এখন ঘড়িতে বাজে 9:05। তো অন্যবার আমি বেরোবো, আমি স্নান করে আসলাম, অন্য স্নান করতে গেছে, আর ওইদিকে এখনও দুষ্টুমি করে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, হ্যাঁ একটু পরেই, মানে এই 15-20 মিনিটের মধ্যে মন্দিরে বেরোবো। তো এই যে আরেকজন কান্না শুরু করে দিয়েছে। না কি হয়েছে, মুখ বাজানো হচ্ছে? তো আজকে শুধু মন্দিরে যাওয়া নয়, ওখান থেকে দাদাদের জন্য কিছু গিফট কিনতে যাবো ভাবছি, মানে যেহেতু মামা ভাত, তো সেই জন্য কেনা হয়নি, মানে টাইম পাইনি, একের পর এক জিনিসপত্র। তো দেখা যাক এখানে কিছু পাই কিনা। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো যদি কিছু কিনতে পারি, আর ঠাকুর দর্শন তো করাবোই। তো এখন 9:05 বাজে, এই 15-20 মিনিটের মধ্যেই বেরোবো। তোমাদেরকে বললাম না যে অক্ষয় তৃতীয়া, জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি অন্যবার আমি বাইকে করে। দেখো মধু ঘোষের সামনের রাস্তাটাতে জনসমাগম, এইটুকু শুধু বুঝতে পারছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে এই ব্যাপারটা ঘটছে। ও বাবা, আবার ঢাক ঢোলও আনা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে রাধা গোবিন্দ নিয়ে বেরিয়েছে। আমরা যে স্কুলে প্রভাত ফেরিতে বেরোতাম সেই দিনগুলো মনে পড়ে গেল। আর সামনে দেখো সোনার দোকানটাও সাজিয়েছে। সেই ছোটবেলায় বাবার সাথে অনেক সময় আসতাম বাবার বন্ধুর দোকানে, মিষ্টি খেতাম, আবার কোল্ড ড্রিঙ্কসও খাওয়াতো। তো চলো অর্ণব এখানে বাইকটা দাঁড় করাক, আমি গিয়ে নিয়ে আসি। মধু ঘোষের সামনে এত ভিড় ছিল, ওখানে বাইক আর দাঁড় করাতে পারেনি। আসলে চৌরঙ্গী মায়ের পুজো দেবো, শ্যামনগর থেকে কিনলেও হতো, কিন্তু ভাবলাম আতপুর থেকেই কিনে নিয়ে যাই। আর এখন যে এখানে এত ভিড় হবে, বাপরে বাপ। মন্দিরে এসেই কিন্তু অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে অক্ষয় তৃতীয়া বলে দেখো মন্দিরে বেশ ভিড়। কিন্তু তোমাদেরকে আজকে মায়ের মুখ দর্শন করানো আর হলো না। লাস্ট ব্লগে তো তোমরা মাকে দর্শন করেইছো। আসলে এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আগের দিন জানি না কেন পুরোহিত মশাই বলেছিলেন, হয়তো ছেলের অন্নপ্রাশন বলেই, যে মায়ের ফটো নিতে পারো। তো আগের দিন তুলেছিলাম ফটো ভিডিও, তোমরা দেখেছো ব্লগে। কিন্তু আজকে বেকার আর নিয়মটা ভাঙলাম না। কাল আরুর মামা ভাত, আর তোমাদেরকে তো সকালে বললামই যাবো জামা কাপড় কিনতে আমার দাদা বোনেদের জন্য। তো কোথায় কিনবো করে দেখলাম যে চৌরঙ্গী কালীবাড়ির ঠিক অপোজিটে একটা বাজার কলকাতা খুলেছে। তো ভাবলাম একবার ভেতরে এসে স্টক দেখি। তো মোটামুটি তো মনে হচ্ছে ভালোই, দেখা যাক কিরকম কি পাই। আরুর মাসিদের জন্য কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে। আসলে নিচে যতদূর বুঝলাম উইমেন কালেকশন, আর তার সাথে ইনফ্যান্টসদেরও রয়েছে, আর ওপরে রয়েছে আরেকটু বড় বাচ্চাদের আর ছেলেদের। তো চলো মেন কালেকশন থেকে ডোডোর মামাদেরটা এবার কিনে ফেলি। টি শার্টও নেওয়া যায়। বেজায় কনফিউশনে পড়েছি জানো। আমি একদিকে শার্ট টি শার্ট পছন্দ করে রেখেছি, এদিকে অর্ণব বলছে পাঞ্জাবি দাও। এবারে পাঞ্জাবি ভালো লাগবে নাকি এই ইন্দো ওয়েস্টার্ন জিনিসগুলো ভালো লাগবে জানি না, প্রবাবলি এগুলো বেশি ভালো লাগবে দাদাদের। তবে সাইজ পাচ্ছি না, আর সাইজ পেলে জিনিস পছন্দ হচ্ছে না, খুব ঝামেলা বাপরে বাপ। আর বিশেষ করে আমার বড়দাকে নিয়ে, আমার বড়দা অনেকটা লম্বা আর রোগা, তো কোন সাইজ নেব দেখা যাক। শুধু মামারা কেন, মাসিদের জন্য। এই যে অর্ণব বিলিং করছে, অনেক কিছু আজকে শপিং করলাম। এত ব্যস্ততার মধ্যে এত কাজকর্ম করছি, মাঝে মাঝে নিজেদেরকেই বলতে ইচ্ছা করছে সাবাস বেটা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন আমরা বাইরে চলে এসেছি। আর এই যে আমার হাতে সমস্ত জিনিস, বাপরে কাদা কি, উফ। তো তোমাদেরকে দেখাই, ওই দেখো এইটা হলো চৌরঙ্গী মায়ের মন্দির, দেখতে পাচ্ছ।
আর তার ঠিক অপোজিটে ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছো সেটাই হলো বাজার কলকাতা। তো ভালো হলো এক জায়গায় এসেই দুটো কাজ মিটে গেল, কারণ এখন টাইম বাঁচানোটাই বড় কথা। তো চলো হাতে ব্যাগ নিয়ে এবার যাই বাড়িতে, খিদে পেয়েছে। ব্রেকফাস্ট পুজো দেওয়ার পর অর্ণব কেটে দিই। হ্যাঁ নাও। হ্যাঁ এ মা, মাথার চুল ধরে নিয়ে যাচ্ছে দেখো পিঙ্কি দি। দিন ইজ গেটিং রেডি ফর ভাই সোনাস অন্নপ্রাশন। দিন ইজ গেটিং রেডি। হ্যাঁ দিন মাথার ক্লিপ কই? ক্লিপ 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 মুনায়ের নাটা না, ওটা তোমারই। মা দেখি, মা ইয়ে মা কি করছে? লজ্জা 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 পাচ্ছ? হ্যাঁ লজ্জা পাচ্ছ? ও লজ্জা পাচ্ছ? হ্যাঁ বাবা, বিয়ে করবি আরো? তোর বিয়ে? ও বাবা লজ্জা। ও মা দেখো কি এনেছি তোমার জন্য। এটা কি? এটা রূপোর পেন, এটা মাই দিয়েছে আরুকে। দাও দেখা যাচ্ছে না, ওটার পিছনে হাতটা দাও এরকম। হ্যাঁ আমার মনে হয় ফোকাস এবার দেখা যাচ্ছে। এটা হলো সেই রূপোর পেন মা দিয়েছে আরুকে। এখানে রিফিল ভরিয়ে মানে রিফিল করে নিয়ে আসলাম, ছিল না। তো এটা আরু হয়তো তুলবে, জানি না, ট্রেতে দেওয়া হয় পেন বা বই, মাটি, আরো কিছু কিছু দেওয়া হয়, সোনার উপর তুলবে না, খাবার তুলবে। জানি না, অর্ণব বলছে খাবার তুলবে, খাবার তো আর দেওয়া হয় না। তো ধান দেওয়া হলে ধান তুললেই হয়ে গেল। কি করছিস আরু? গলা সিজন করছিস? অরিজিৎ সিং হবি? আরুর অন্নপ্রাশনের ভাত খাওয়ার পাঞ্জাবি তো স্যানশা থেকে কিনেছিলাম, তোমরা দেখেই ছিলে। কিন্তু সেগুলো ছাড়াও হপস্কচে কিছু জামা এত কিউট লেগেছিল, একে একে অর্ডার করছে আর ডেলিভারি দিয়েই যাচ্ছে। তো তার মধ্যে একটা এলো এখন। আলু উচ্ছে শাক মাছ ভাত। কি? হ্যাঁ আবার ফোন ধরেননি তো, এবার ওটিপিটা নিয়ে আসবেন, ফোনটা নিয়ে আসবেন, ওটিপি লাগবে। জানো তো মা না ভীষণ ভালো দই পাতে, আর এই গরমে ঘরে পাতা দই খেতে কার না ভালো লাগে। আজকেটা পুরো ক্ষীর ক্ষীর হয়েছে, জাস্ট দারুণ। অর্ণবকে বলছি তাই মিস করো না, খেয়ে দেখো, এ স্বাদ ভোলার নয়। প্রুফ রাখা ভালো, কোন সময় খাইয়ে দেবে তবে আমার ছেলেটার শরীরটা খারাপ হলে প্রুফ থাকা ভালো। ভাত থাকলে শুধু 6 মাসের আগে কিছু খাওয়া যাবে না, অন্নপ্রাশন হচ্ছে তাই মুখ এটো করতে হবে। বুঝতেই পারলে এতক্ষণ ধরে কি হচ্ছে। দিদা পড়েছে নাতিকে একটু ভাত খাওয়ানোর জন্য, আর নাতির বাবা মানে অর্ণব পড়েছে মায়ের লেগ পুল করার জন্য। তো ওই আর কি, আর কি একটু ভাত খাওয়াতে যায়। এবারে মা একটু বেশি বেশি ভাত দিয়ে দিলে তো সমস্যা না, ওর তো জাস্ট এখন সবে মুখে প্রসাদটা হলো, তাও আবার কালকে, একদিনও হয়নি। তো এখন স্ট্রিক্টলি ওর খাবার দাবার বারণ, কারণ এখনো 6 মাস হয়নি। 6 মাসের পর আস্তে আস্তে সলিড তো স্টার্ট করতেই হবে। এখন যেহেতু মুখে ভাতটা হয়ে গেছে তাই একটুই মুখ এঁঠো করানোর যে ব্যাপারটা থাকে, তো সেইটুকুই। এইসব চলতেই থাকছে আরুকে নিয়ে এক্সপেরিমেন্ট। পার্সেলের পর পার্সেল এসেই চলেছে, আর এত অদ্ভুত টাইমে আসে না। যাই হোক, অর্ণবের খাওয়া হয়নি তাই আমি নিজে নামলাম। এসে গেছে আরুর ফার্স্ট ক্রাই থেকে একটা আরুর জন্য বাথটাব। তা আরুর তো একটা বাথটাব রয়েছে, ব্যাঙ্গালোরে দেখেইছো তোমরা, কিন্তু তা সত্ত্বেও আরুর অন্নপ্রাশনে আরু একটু বাথটাবে স্নান করবে, একটু অন্যরকম প্ল্যান রয়েছে, একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দেবো। তো এই সমস্ত ভেবেই এই বাথটাবটা আবার অর্ডার করা। জানি মা বলছিল বেকার বেকার দুটো বাথটাব কেন কিনছিস, ওয়েস্ট হয়ে যাবে, হয়তো হবে, কিন্তু কিছু কিছু শখ থাকে না। মানে আমি না, দেখো অনেকেই গামলাতে স্নান করে, কিন্তু আমি খুব একটা চাইনি। আমার এটা শখ ছিল, একটা ছোট শখ বলতে পারো, তাই এটা পূরণ করা। তো দেখা যাক অর্ণব এখন খুলবে কিরকম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মনে হয় বলেছে সোজা সাবজেক্ট। সোমবার দিন বাসের চাপের পরীক্ষা, সোমবার দিন।
ওই একটা ছিল আবার একটা কেনা হলো, ওটাও হোয়াইট এটাও হোয়াইট, ওটাও ব্লু এটাও ব্লু, অনেকটা একই রকম দেখতে তাই না? হ্যাঁ না 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 হিসাব করলাম সেই যা হিসাব করলে সেরকমই। আমাদের বাড়িটা একটু বড়, চওড়া চওড়া না, এটা বেবি হাগের। এটা নিয়ে যাবে কি করে? কোথায় নিয়ে যাবো? ওখানে গাড়ির পিছনে চলে যাবে। এই দেখো এখানে পাঁচু রাখার জায়গা, এখানে হেলান দিয়ে, এটা আবার জিরাফ। আরুর সঙ্গে জিরাফের একটা স্পেশাল সম্পর্ক। আরু জিফু এমন দেখ বাচ্চাটা। দৌড়ে দৌড়ে আয় 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 বাবা আয় আয়। সোনা আসো আসো দো এনা 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 আসো 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 আসো। আগের দিন থেকেই তোমরা দেখছিলে আমাদের তত্ত্ব সাজানো চলছে, তো এখন ফাইনাল কিছু তত্ত্ব বাকি ছিল, মানে আরো কয়েক রাউন্ড অফ জামা কাপড় অ্যান্ড অল। তো সেই সমস্ত কিছু প্যাকিং চলছে, আর তার সঙ্গে চলছে আরুর বদমাইশি। দোলে মাম্মা মাম্মা দোলে দোলে মাম্মা দোলে আয় মাম্মা আসো আসো আসো। এনা এনা নাও হ্যাঁ ওকে পারফরম্যান্স প্রেশার দেবেন না। এই দেখো তোমাদেরকে বলাই হয়নি, আজকে আফটার লাঞ্চ মা আমি মনে গেছিলাম পার্লারে। পরশুদিন আরুর অন্নপ্রাশন, কালকে মামা ভাত, টাইম তো পাবো না, তাই ওই ফেসিয়াল হেয়ার কাট আইব্রো পেডিকিওর এই সমস্ত করে ফিরলাম। আর ফিরে দেখছিলাম যে অর্ণব বাবা সুন্দরভাবে আরুকে ম্যানেজ করে নিয়েছে, আর ওরা একসঙ্গে বসে তত্ত্ব সাজাচ্ছিল। তো এখন বর্দার বম্মা চলে এসছে, আমরা সাজাচ্ছিলাম ঘর। কালকে যেহেতু মামা ভাত, কিছু লোকজন বাড়িতে আসবে, তাই বেলুন টেলুন দিয়ে সাজানো হবে, ওইগুলো প্রিপারেশন নিচ্ছি। সেই মুহূর্তে বম্মা বললো মামা ভাতের জন্য নাকি আবার আলাদা করে আরুর জন্য গিফট কিনেছে। অন্নপ্রাশনে তো কিনেছে, সেটা দেখিয়েছে, তবে এইটার কি দরকার ছিল সত্যি জানি না। এরা আরুকে নিয়ে কিছু করতে পারে বটে, দেখি কি বেরোয় ঝুলি থেকে। ও মা, রূপোর কোমর বন্ধনী কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বলছে সবাইকে দিচ্ছে আর এই দেখো বড়দিন নিয়ে এসছে, দেখো দেখো বড়দিন নিয়ে কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। এটা কোথায় পরে, এটা কোথায় পরে মা? আচ্ছা কি দেখছো আমাকে? দেখ দেখ তো দেখছিস তো মা তুমি কোলে নাও, বম্মা পরিয়ে দিই। আর কিচ্ছু হয়নি, আমি দেখে নিয়েছি। আমি যে একদম ছোট্ট ছোট্ট জিনিস লাইফের ভীষণ ইমোশনাল করে দেয়। সত্যি কথা বলতে আমি জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, বাট তাও তোমাদেরকে একটা ঘটনা বলবো। এখন বম্মা এই গিফটটা আনার পর আমি ভীষণ একটা মানে সারপ্রাইজও হয়েছি, ইমোশনাল তো বটেই। তা ছোট আরুর লাইফটা এরকমই ভালোবাসায় পরিপূর্ণ হোক, আর ওর সাথে যেন এরকমই ঘটনা ঘটতে থাকে কাকতালীয় ভাবে। তো ঘটনাটা বলি, কালকেই আমি ভাবছিলাম, ইনফ্যাক্ট অর্ণবকেও বলিনি, কেউ জানে না, যে আরুর জন্য একটা কোমর বিছা হলে ভালো হতো, মানে কোমর বন্ধনী টাইপের কিছু। কারণ বাচ্চাদেরকে আমি অনেক সময় দেখেছি অন্নপ্রাশনে স্নান করার সময় কোমরে এটা পরে থাকতে, বাট আরুর জন্য এত গিফট কেনা হয়েছে এটা মাথা থেকেই বেরিয়ে গেছিল। তো ভাবলাম লাস্ট মোমেন্টে আর এই সমস্ত করে বাজেট বাড়াবো না, কারণ একেই রূপোর ডিনার সেট বলো কি সোনার গয়না বলো তোমরা সবই দেখেছো, সবকিছু আরুর জন্য মনের মতন করেছি। তাই ভাবলাম একটা জিনিস নয় পেন্ডিংই থাক। তো আজকে যখন বড় মা এটা নিয়ে এলো, আমি ভাবছি অন্য কিছু তো আনতে পারতো, বলো টেলিপ্যাথি কিরকম হয়, হয়তো এরকমই হয়। ছোট জিনিস হয়তো সেরকম কিছু নয় তোমরা ভাববে, বাট জানি না এরকম ছোট ছোট জিনিস আমাকে এত আনন্দ দেয়। আজকে এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি, আমি চাইলাম আর জাস্ট এটা পূরণ হয়ে গেল ওর জন্য। আর দেখো জিনিসটা কি মসৃণ, কি সুন্দর, আরুর কোথাও খোঁচা টোচাও লাগবে না, ওরা দেখে শুনেই এনেছে, ভীষণ কিউট হয়েছে। ঠিক আছে তো আজকে আমরা সবাই ভীষণ টায়ার্ড, সেই সকাল থেকে চলছে একের পর এক, তোমরা হয়তো বুঝতে পারছো। ব্লগটা এখানেই এন্ড করছি, কালকের ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে আরুর মামা ভাত। সো ব্লগগুলো দেখতে থাকো, চোখ রেখো। আজকের ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, টাটা।